হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হলো 4 নম্বর দিন দেওঘর। তো দেখো, স্নান টান করে রেডি হয়ে পড়েছি। আর আজকে আমরা আছি ওই যে নতুন রুমে গিয়েছি সেই রুমে। তো এখান থেকে রেডি টেডি হয়ে এখন আর কি বেরোবো। তো সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। আর ঘুম তো একদমই হয়নি, কারণ এত এত লোকের মধ্যে চিল্লানো কথাবার্তা, যার জন্য ঘুম হয়নি। তো সকাল সকাল উঠে রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি দেখো। আর এখন যাব হলো মন্দিরে। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো চলো, মন্দিরে ঢোকার আগে প্রথমে কিছু একটা খাওয়া দাওয়া হয়ে যাক। আর সকাল থেকে কিছুই খাইনি। আর মানে আমরা যে বিল্ডিংয়ে আছি এখন, সেই বিল্ডিংয়ের সামনে আর কি কোনো চার স্টল, চার দোকান কিছুই নেই। যার জন্য এই তো জায়গা হেঁটে এসে মন্দিরের সামনেই আর কি এইগুলো দোকান। তো মন্দিরে না ঢুকে আগে পরোটা, ঘুগনি আর চাটা খেয়ে নিচ্ছি। তো চলো, তারপর খাওয়া দাওয়ার পর এসে পড়লাম মন্দিরে। আর এখন বাজছে হলো 10টা নাগাদ বাজছে। তো চলো প্রথমে ঠাকুর প্রণাম করে নিই। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ বসেছিলাম মন্দিরে। আর তো এখন যাচ্ছে দুপুর হয়ে গেছে। এতক্ষণ বসেছিলাম মন্দিরে আর এখন যাচ্ছে হলো আনন্দবাজার। তো অনেকটা পেটে ক্ষুধা লেগে গেছে, সকালে খেয়েছিলাম রুটি ঘুগনি। আর এখন আনন্দবাজার গিয়ে তারপর প্রসাদ পাবো আর কি। আর এই দেখো ঢুকছি আনন্দবাজারের গেটে। আর মন্দির থেকে খুব একটা দূর না। তো দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম রুমে। আর রেস্ট করে এখন বিকেল হয়ে গেছে আর প্রার্থনাও হয়ে গেছে। আর এখন দেখো আস্তে আস্তে সব লোক প্রার্থনা করে বেরিয়ে পড়ছে। আর প্রসাদ টসাদ দেওয়া সবই হয়ে গেছে। আর তো আর অন্য কিছু ভিডিও করতে পারিনি আর কি। তো এখন এখন যাব হলো চাটা খাবো বাইরে গিয়ে। আর এদিকে দেখো মাসি ওরা প্রসাদ নিয়েছে হাতে করে। আমিও লাইন ধরেছিলাম, তো আর ভিডিও করা হয়নি যার জন্য। তো দেখো কি প্রচুর পরিমাণে ভিড় ছিল মন্দিরে আজকে। তো তো চলো, এখনও রাত্র হয়ে গেছে, 9:30 বাজছে। আর এখন আবারও চলে আসলাম আনন্দবাজারে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো বন্ধুরা, প্রসাদও পেয়ে গেছি। আর এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দেব। খাওয়া দাওয়া করে তারপর আবার রুমে চলে যাব। আর আজকের মতো ভিডিওটা এতখানি। দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে।